বারিস্তা হবার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জানতে হবে এই মেশিনের প্রতিটি পার্টসের নাম এবং তাদের কাজ। এটির নাম এসপ্রেসো মেশিন হলেও এর প্রতিটি পার্টসের রয়েছে আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা কাজ। আজকে খুব সহজেই আমরা এই বিশাল মেশিনটির সবগুলো পার্টসের নাম এবং তাদের কাজ সম্পর্কে জেনে নিই। চলুন আমরা মেশিনের উপর থেকেই শুরু করি। মেশিনের উপরের এই অংশটিকে বলা হয় কাপ ওয়ার্মার। কাপ ওয়ার্মারের মধ্যে কাপগুলোকে রেখে প্রিহিট করে রাখা হয় যেন আমরা যখন একটি কফি সার্ভ করব সেটি দীর্ঘক্ষণ গরম থাকে। এটিকে বলা হয় স্টিম নব। এর মাধ্যমে কিন্তু আমরা স্টিমের প্রেসার কন্ট্রোল করে থাকি। আর স্পেসিফিক্যালি এই মেশিনটির ক্ষেত্রে এটি যেহেতু গিয়ারের মতো কাজ করে, আমরা এটিকে বলবো স্টিম গিয়ার। ক্ষেত্রবিশেষে আমরা স্টিম ভালভও বলতে পারি। এটি মেশিন টু মেশিন ভ্যারি করে। আমাদের কাছে যেহেতু সবগুলো মেশিন আছে তাই আমরা আপনাদেরকে সবগুলোই একবার দেখাচ্ছি। এটিকে বলা হয় স্টিম ওয়ান্ড। আমাদের মেশিনে থাকে স্টিম কিন্তু এর মাধ্যমেই আসে। স্টিম ওয়ান্ডের একদম মুখে যে ছোট জিনিসটি লেগে আছে এটিকে বলা হয় স্টিম নজল। এই নজলের মাধ্যমে কিন্তু আমাদের স্টিমগুলো বের হয়। উপরের এই বাটনগুলোকে বলা হয় শর্ট সিলেকশন বাটন, ক্যালিব্রেশন বাটন বা কন্ট্রোল প্যানেল বাটন। এই বাটনগুলোর মাধ্যমে কিন্তু শর্ট নামানো হয় এবং মেশিনকে ক্যালিব্রেট করা হয়। আমাদের মেশিনটি যেহেতু ফুল অটোমেটিক তাই এর শর্ট সিলেকশন বাটন এবং কন্ট্রোল প্যানেল বাটন আলাদা আলাদা। তবে সেমি অটো মেশিনের ক্ষেত্রে সবগুলো বাটন একসাথে করা থাকে, এর মাধ্যমেই ক্যালিব্রেশন করতে হয়। এটিকে বলা হয় হট ওয়াটার বাটন। আর নিচের অংশটিকে বলা হয় হট ওয়াটার নজল বা হট ওয়াটার ট্যাপ। এটি যেহেতু ফুল অটোমেটিক মেশিন তাই এখানে একটি বাটন দেয়া, কিন্তু সেমি অটো বা ম্যানুয়াল মেশিনগুলোর ক্ষেত্রে একটি নব দেয়া থাকবে। এটিকে বলা হয় পোটা ফিল্টার। এটি সিঙ্গেল চ্যানেল হয়ে থাকে, ডাবল চ্যানেল হয়ে থাকে। এর মধ্যে বিনস নিয়েই কিন্তু আমরা একটি এসপ্রেসো শট নামাই। পোটা ফিল্টারের ভিতরে যে অংশটি থাকে এটিকে বলা হয় বাস্কেট। ডাবল চ্যানেল বা সিঙ্গেল চ্যানেল হিসেবে এটি বড় বা ছোট হয়। পোটা ফিল্টার যে অংশটিতে আমরা লাগাই এটিকে বলা হয় গ্রুপ হেড। গ্রুপ হেডের মধ্যেই থাকা এই অংশটিকে বলা হয় শাওয়ার স্প্রিং। এর মধ্যে দিয়েই কিন্তু পানিটি বের হয়ে আসে। ছোট্ট এই মিটারটিকে বলা হয় বার মিটার। এই মিটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্টিম প্রেশার বা পানির লেভেল চেক করতে পারি। এটিকে বলা হয় কাপ ট্রে। মেশিনের সাথে পোটা ফিল্টারের হাইট অনুযায়ী এটি বিভিন্ন মেশিনে থাকতেও পারে, নাও থাকতে পারে। মেশিনের একদম নিচের এই অংশটিকে বলা হয় ড্রিপ ট্রে। এর মাধ্যমে কিন্তু আমাদের ওয়েস্টেজ ওয়াটারগুলো নিচে ট্যাঙ্কিতে চলে যায়। মেশিনের বাইরে ছাড়াও মেশিনের ভিতরে বিভিন্ন ধরনের পার্টস থাকে। পরবর্তীতে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। এরকম আরো কি কি দেখতে চান আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ জিনিস শিখতে আজই চলে আসুন বাংলাদেশ বারিস্তা ট্রেনিং একাডেমি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।